হ্যালো বন্ধুরা, বেশ সেজেগুজেই আজকে আবার একটা নতুন দিনে বেরিয়ে পড়লাম। তো এই নতুন দিনে সকলকে জানাই সুপ্রভাত। সকলে কেমন আছো? আমি ওই অন্যান্য দিনের মতোই রয়েছি। আর দেখো স্টেশনে এখানে কেমন বাজার বসে গেছে। তো আজকে অনেকটা তাড়াতাড়ি স্টেশনে এসে পৌঁছেছি। এটা একটা অবিশ্বাস্য বিষয় আমার কাছে, কারণ আমার প্রত্যেক দিনই তোমরা জানো আসতে লেট হয়। তো আজকে অনেক ধীরে সুস্থে এসে পৌঁছেছি স্টেশনে। ট্রেন এখনও আসেনি, নাহলে অন্যান্য দিন ট্রেন আর আমি একই সাথে স্টেশনে ঢুকি। যাই হোক, অনেক হাসি মজাক হলো। তো আজকে আসার আগে কী করলাম তোমাদের চট করে দেখিয়ে নিই। 1 কাপ গরম চা বিস্কিট দিয়ে খেয়ে আজকের দিনটা শুরু করলাম। তারপরে খুবই সংক্ষেপে রান্না করে ফেললাম চিকেন কষা আর ভাত। আর তাড়াতাড়ি স্টেশনে পৌঁছবার এটা একটা কিন্তু বড় রাজ, কারণ সময়টা আজকে আমার অনেকটা কম লেগেছিল এই দিকটায়। খুব স্বাভাবিকভাবেই দিনটা শুরু করেছিলাম। তারপর তো অ্যাজ ইউজুয়াল সেজে গুজে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তখনও আমার কানে সেই খবরটা আসেনি, হ্যাঁ সেই মর্মান্তিক খবরটা, যেটাতে কিনা সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ কেঁপে উঠেছে। যেমন হলো ঘটনাটা হলো এই আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনা। হ্যাঁ, এই যে সাংঘাতিক ঘটনাটা ঘটেছে, তার থেকে আমরা কি বুঝতে পারি? এটাই বুঝতে পারি যে আমাদের জীবনটা খুবই অনিশ্চয়তার মধ্যে থাকে। কালকে কি হবে আমরা কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারবো না বা জানতে পারবো না। সেই জন্য আজকের মুহূর্তটা বেঁচে নাও, আনন্দ করে নাও, ভালোভাবে বাঁচো, পরিবারের সাথে বাঁচো, সুখে শান্তিতে বাঁচো। আমিও চেষ্টা করি সেরকমভাবে বাঁচার, কিন্তু এদিকে দেখো আবার আরুষ উঠতে লেট করছে বলে ফ্যানের সুইচ অফ করে দিয়েছিলাম। আর এইটা করলে কিন্তু ঝট করে বাচ্চারা উঠে যায়। হ্যাঁ, এই ট্রিকটা আমাদের বাবা মায়েরাও করতেন। যাই হোক, যেই কথা বলছিলাম, এই যে ভয়ঙ্কর প্লেন অ্যাক্সিডেন্ট হলো, তাতে কে দায়ী, কী জন্য হলো না হলো সেগুলো পরের ব্যাপার, তার জন্য তদন্ত কমিটি বসবে। কিন্তু এতগুলো প্রাণ, যে মেডিকেল স্টুডেন্টদের প্রাণ গেল, এতগুলো অনিশ্চয়তার মধ্যে কতগুলো মানুষ জীবন হারালো, তো এর থেকে বোঝা যায় আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই বর্তমান সময়টাই আমাদের বেছে নিতে হবে। দেখা হবে পরের মিনি ব্লগে। সকলে খুব ভালো